নার্জি। আজ আমরা এখানে একটি ছোট পথ নাটকের আয়োজন করেছি। নাটকটির নাম জীবনের স্বপ্ন। নাটকটি লিখেছেন মাননীয় অধ্যাপক ডক্টর উদয় কুমার চক্রবর্তী। আমাদের এই নাটকের উদ্দেশ্য বাল্যবিবাহ প্রতিরোধ। বর্তমানে আমাদের সমাজে এখনও বাল্যবিবাহের প্রচলন অব্যাহত রয়েছে। সেই বাল্যবিবাহের হার যাতে কমানো যায় সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই আয়োজন। আশা রাখি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই নাটক মনোযোগ সহকারে দেখবেন এবং উপভোগ করবেন। ধন্যবাদ। থেকে তোকে প্রপোজ করছি শুভ্র, তুই খালি অ্যাভয়েড করে যাস। শুভ্র, নিশ্চয়ই তুই আরো কারোর সাথে ডেটিং করছিস। কোথায় অ্যাভয়েড করবি? ফালতু বকবি না। কতদিন ধরে বলছি শিল্পা চ একটা ট্যুরে যাই। ট্যুরে যাই? বাড়ি থেকে পারমিশন দেবে ভাবছিস নাকি শুভ্র? কেন দেবে না? আমাদের রিলেশনটা সবাই জানে, বাড়িতে গ্রেটলি অ্যাকসেপ্ট করবে তোকে। তাহলে বাড়িতে বল। কিন্তু তুই তো কোনো ইনকাম করিস না, তোর সঙ্গে বাড়ি থেকে বিয়ে দেবে কেন? কেন দেবে না? আমাদের বিজনেস আছে, চাকরির দরকার নেই। এভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম করতে আর ভালো লাগছে না রে। তোকে ঠিক মতন পাই না, ভালো লাগে না রে। বিয়েটা করে সংসারী হয়ে পড়াটাই ভালো। কত বছর ওয়েট করছি বল। পাশের বাড়ির রুমাদি খালি বলে ওয়েট কর, আর্লি ম্যারেজ করিস না, লাইফটা নাকি হেল হয়ে যাবে। জ্ঞান দিতে তো আর পয়সা লাগে না, নিজে যা পারিস কর। অন্যকে তুই যা, বাড়ি গিয়ে ম্যারেজের কথাটা বল। রাইট, একদিন না একদিন তো করতেই হবে। আগে করলে ক্ষতি কি? শিল্পা, তাহলে কাল এখানে মিট করবো। তুই ফোনের রেজাল্টটা কিন্তু জানাস। সেই ভালো, চল লাইফটাকে এনজয় করি। মেরে हो इस पल मेरे हो, कल शायद ये आलम मेरे। বাড়িতে টের পেলে আর বেরোতে দেবে না নার্জি, তার চেয়ে চলো আজই শাদি করে ফেলি। দ্যাটস বেটার। কিন্তু টিউশনি করে যা পাচ্ছি তাতে কি পুরো সংসারটা চলবে না আজকাল? আর আমি পারছি না নার্জি, তোমাকে ছেড়ে আর এক বিন্দু ভালো লাগছে না। বাড়িতে খালি পড়তে বলে, কি লাভ করে? আমাদের কপালে কি আর চাকরি জুটবে? কিন্তু নাসিফা, তোমার তো 18 বছর বয়স হয়নি, আব্বা জানলে কিছুতেই রাজি হবে না। সেই তো শাদি করবই, ফর নাথিং। টাইম ওয়েস্ট করে কি কোনো লাভ আছে? তাছাড়া বহতা কালীর মতো টাইম জলদি জলদি কেটে যাবে। দুদিন সবুর করো না, চলো আজই রেজিস্ট্রি অফিসে গিয়ে কথা বলি। খেপেছ? তোমার 18 বছর বয়স হতে ঢের দেরি। বেটার হয় তুমি তোমার বাড়িতে বলে ফেলো, আমার সব ঝামেলা ছিটে যাবে। আমার ওপর দুই আপা আছে না, বাড়িতে বিয়ের কথা বললে দূর করে দেবে। আমি বললে আমি ঠিক সাথে অ্যারেঞ্জমেন্ট করবো, কিন্তু আপনি সব চান না। তোমার আব্বার দিল সাচ্চা, উনি আমাদের ঠিক মেনে নেবেন, ফেলে দিতে পারবেন না। তা ঠিক, আব্বার মতো মানুষ হয় না। টিউশনটা ভালোই ইনকাম করছি আর চাকরির চেষ্টাও করে দেখি। আমাকেও কিছু একটা রোজগারের কথা ভাবতে হবে। কিছুদিন না হয় পড়াটা বন্ধ থাক। তুমি টেনশন নিও না, আম্মিকে বলি, আম্মি যেন আমাদের জন্য দোয়া করে। তাহলে চলো। আমি থাকতে এসআইয়ের সঙ্গে কেন দেখা করবে তোকে? আমার ভীষণ দরকার, ওরা এক্ষুনি চলে আসবে। প্লিজ এসআই আসেন। দেখা করবো বললি তো দেখা করা হয় না। যাও, ঝামেলা বাড়িও না। জোর করে ওরা আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি কিছুতেই আর্লি ম্যারেজ করব না। কি হয়েছে? এত চেঁচামেচি কেন? দেখুন না ম্যাডাম, মনে হচ্ছে মেয়েটার লাভার আছে, ওই জন্য বিয়ের পিঁড়ি থেকে উঠে এসেছে। বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে যাচ্ছ লাভারের কাছে? পালাবো কেন? পালালে কি আপনাদের কাছে আসি? আরে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাচ্চা মেয়ে, তোমার বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ ম্যাম, জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আমি কিছুতেই বিয়ে করব না। সিওর লাভারের কাছে পালাচ্ছিলে, এখন ধরা পড়ে গিয়ে। আপনি থামুন, ঠিক করে বলো কি হয়েছে। তুমি বাড়ির পছন্দ দিয়ে বিয়ে করো বা নিজের পছন্দ দিয়ে বিয়ে করো, তুমি অ্যাডাল্ট নও। তোমার বিয়ে করাটা এখন আইনত অপরাধ।
বিলিভ মি ম্যাম, আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে দাঁড়াবে? নিজের পায়ে দাঁড়ানো তো সোজা, এমন পাত্র আমরা কোথায় পাবো? হ্যাঁ, দেখতে শুনতে যেমন তেমন টাকা পয়সা সবই তো আছে। আর তাছাড়া বিয়ের পর আমেরিকানা কোথায় নিয়ে যাবে? আমেরিকানা সিঙ্গাপুরে ওর বর চাকরি করে, বিরাট অবস্থা। ভালোই হয়েছে এসআই ম্যাম, ওকে আমাদের কাছে দিয়ে দিন। ছি, তুই বিয়ের পিড়ি থেকে উঠে এসে আমাদের মুখ ডোবালি? না বাবা, আমার অনেক স্বপ্ন, সব ভেঙে চুরমার করে দিও না। বিয়ে হয়ে গেলে স্বপ্ন ভেঙে যাবে কে বলেছে? আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমার বয়স ছিল 18, তোর মা তখন 14। কি এমন কষ্ট আমাদের? সুখেরই তো আছি। আরে আমার ঠাকুমার বিয়ের সময় বয়স ছিল 5 বছর, আর দাদুর তখন 20। আর আমি নিজেই তো 17 বছর বয়সে বিয়ে করেছি। আরে আপনারা জানেন না 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ? আপনারা নিজের অপরাধ করেছেন, আর 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে আবার অপরাধ করতে চলেছেন। আমরা ওর গার্জেন, আমরা ওর ভালোই চাই, তাই ওর বিয়ে দিচ্ছি। শুনে বিয়ে দিলে ওর জীবনটা সুখের হবে। শুনুন, লাইফস্টাইল এখন অনেকটাই বদলে গেছে। আজকের যুগে মেয়েরা আর পিছিয়ে পড়ে নেই, ছেলেদের সাথে সমান তালে চলছে, আর তাদের থেকে তো আরো অনেক এগিয়েও গেছে। আর আপনি যদি আবার জোর করে বিয়ে দিতে চান তাহলে বরপক্ষ আর কনে পক্ষ দুজনকেই বাধ্য হবে পুড়তে। ম্যাম, আমাকে বাঁচান, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা ভেঙে দিন। হাবিলদার, ফোর্স নিয়ে চলো, কোথায় বিয়ে হচ্ছে দেখি, তারপরে। আরে সাইমন, আপনার কি মনে হয় লকআপে পড়লে বাল্যবিবাহের সমস্যা মিটবে? সবাইকে আইন মেনে চলার কথা বোঝাতে হবে। পরিণত হওয়ার আগেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে তাদের উন্নতির সম্ভাবনাকে শেষ করে দেওয়া উচিত নয়, এটা বোঝাতে হবে। ঠিক বলেছেন, আমাদের সন্তানদের এগিয়ে নিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে। শুধু জন্মানো, বিয়ে আর সন্তানের জন্ম দেওয়া এটাই তো জীবন নয়। জীবনের পরিপূর্ণতা আনতে গেলে অল্প বয়সে বিয়ে দেওয়াটা আইনত অপরাধ শুধু নয়, ভবিষ্যতের প্রজন্মকে একেবারে শেষ করে দেওয়া। এর হাত থেকে বাঁচাতে হবে সবাইকে। তাহলে ম্যাডাম, আজ থেকে মাইকিং করে শুরু করে দিই। আমার ভাগ্নে খুব ভালো অ্যালাউন্স করে, ওকে লাগিয়ে দিই ম্যাডাম। ভাগ্নে? ঠিক আছে, তবে দেখো উল্টো পাল্টা যেন অ্যালাউন্স না করে। হ্যাঁ, এটা বলি, আপনারা প্রাপ্তবয়স্ক না হলে ছেলে মেয়েদের বিয়ে দেবেন না। তোমরা যারা অ্যাডাল্ট নাও তারা কেউ নিজেরা লুকিয়ে বিয়ে করো না। অ্যাডাল্ট না হয়ে বিয়ে করা আইনত অপরাধ। সবাই উন্নতির পথে এগিয়ে চলো। ম্যাডাম ঠিক বলেছেন, বিদ্যাসাগর কতদিন আগে বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করছেন, কিন্তু দেখুন এখন তো সবাই বাল্যবিবাহই করছে। এই মেয়েটির মতো মনের জোর নিয়ে সবাই এগিয়ে চলো। বাল্যবিবাহ দিতে চাইলে প্রতিবাদ জানাও, ঘরে ঘরে আত্মসচেতনতার বার্তা পৌঁছে যাক। হ্যাঁ, আমাদের অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। সময় হলে বিয়ে তো হবেই, ওই সময় বিয়ে করে জীবনটা শেষ করে দিতে চাই না, আইনের চোখে অপরাধী হতে চাই না। আমরাও জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই, আমরাও স্বপ্ন দিয়ে জীবন গড়তে চাই। আমিও আর বিয়ে করে সর্বনাশের পথে এগিয়ে যাব না, আইনের চোখে অপরাধী হতে চাই না। আসুন, যিনি এই বাল্যবিবাহের কুফল বুঝে তা প্রতিরোধ করতে চেয়েছিলেন, সেই মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতি আমরা প্রণাম জানাই। ধন্যবাদ। বিয়ে দেওয়া যাবে, তার আগে বিয়ে দেওয়া যাবে না কেন? তো আমাদের এর পিছনে কিছু কারণ রয়েছে। মূলত 18 বছর না হলে ছেলেই হোক অথবা মেয়ে, তাদের শারীরিক যে গঠন সেটা সম্পূর্ণ হয় না। বিবাহ একটা আমাদের জীবনের সবথেকে বড় ঘটনা। এই বিবাহের পর আমাদের প্রতি অনেক দায়িত্ব পড়ে, আমাদের শরীরের উপর অনেক ধকল যায়। তো সেটা সহ্য করার জন্য আমাদের একটা শরীরকে সময় দিতে হয়, শরীরকে পূর্ণতা দিতে হয়। তো 18 বছর বয়সের পর যদি আমরা বিয়ে করি তাহলে আমাদের শরীর সেই ধকল নিতে পারবে, মানসিকভাবেও আমরা সব কিছু বোঝার ক্ষমতা রাখতে পারবো, সংসারের দায়িত্ব নিতে পারবো, জীবনের ভালো মন্দ বুঝতে পারবো। কিন্তু 18 বছর আগে যদি কোনো মেয়ের বা ছেলের বিয়ে হয় তো সাংসারিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে সে ভেঙে পড়বে। দেখা যায় 18 বছর আগে যেসব মেয়েদের বিয়ে হয়েছে, বাচ্চা প্রসবের সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে সন্তান সেই সময়ই মারা গেছে, অথবা সেই মেয়েটি প্রসবকালীন সময়ই মারা গেছে। তো এই মৃত্যু ঝুঁকি এড়াতে সামাজিকভাবে একটা আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। তো এই উদ্দেশ্যে আমাদের মূলত এই বাল্যবিবাহের প্রতিরোধের এই নাটকটা আমরা আয়োজিত করেছি।
দাদা আমরা এখানে এসেছি পথনাটিকা হচ্ছে, আমরা পুরাসে বাস স্ট্যান্ডে এসেছি। দাঁড়াও যাচ্ছি। কেমন লাগলো মাসিমা? ভালো আছে? সবাই শুরু করুন। ঠিক আছে। আমাদের বিজনেস আছে, চাকরির দরকার নেই। ফেল হয়ে যাবে। জ্ঞান দিতে তো আর পয়সা লাগে না, নিজে যা পারিস কর। অন্যকে সেই তো শাদি করবই। ফর নাথিং টাইম ওয়েস্ট করে কি কোনো লাভ আছে? তাছাড়া বহতা পানির মতো টাইম চলছে আর চাকরি চেষ্টা করে দেখি। আমাকেও কিছু একটা রোজগারের কথা ভাবতে হবে। কিছুদিন না হয় পড়াটা বন্ধ থাক, কোনো টেনশন নেই, আমি করবো না। সিওর নামের কাছে পালাচ্ছিল, এখন ধরা পড়ে গিয়ে। আপনি থামুন, ঠিক করে বলো কি হয়েছে। তুমি বাড়ির পছন্দেই বিয়ে করো বা নিজের পছন্দে? সচেতনতার বার্তা পৌঁছে যাক। হ্যাঁ, আমাদের অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। সময় হলে বিয়ে তো হবে। অসময়ে বিয়ে করে জীবনটা শেষ করে দিতে চাই না, আইনের চোখে অপরাধী হতে চাই না। আমরাও জীবনকে সুন্দর চোখে অপরাধী হতে চাই না। আসুন, যিনি এই বাল্যবিবাহের কুফল বুঝে তা প্রতিরোধ করতে চেয়েছিলেন, সেই মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতি আমরা প্রণাম জানাই। এই যাবেন না ও দাদা, ও দাদা। মনেটাকেও ভালো লেগেছে, এই দুজনকে দারুণ লেগেছে। আপনারা যদি একটু মানে- চুপ করেন তো আমি কিছু কথা হ্যাঁ, বলুন। ধকল যায়। তো সেটা সহ্য করার জন্য আমাদের একটা শরীরকে 18 বছর বয়সের পর যদি আমরা বিয়ে করি, তাহলে আমাদের শরীর সেই ধকল দিতে পারবে, মানুষ জীবনের ভালো মন্দ বুঝতে পারবে। কিন্তু 18 বছর আগে যদি কোনো মেয়ে বা ছেলের বিয়ে হয়, তো সামাজিকভাবে একটা আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। তো এই উদ্দেশ্যে